সচিবালয় এলাকায় রাত ৯টার দিকে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে আনসার সদস্যদের। এতে ধাওয়া পাল্টার এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আনসার সদস্যরা। এ ঘটনায় আহত হন মেহেদী হাসান। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তার দাবি, হামলার সময় সরকার পতনের নানা ক্ষোভ ঝেড়ে তাকে আঘাত করা হয়। চাকুরি জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা আনসার সদস্যরা অবস্থান নেন দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রধান গেটের সামনে। এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও শিক্ষার্থীদের সাথে সংঘাতে জড়ায় আনসাররা। কেন এই সংঘাত, সে প্রশ্নের উত্তর জানতে সচিবালয়ের সামনে থেকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া কজন আনসারের কাছে জানতে চাওয়া হয় কিভাবে হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, দুষ্কৃতিকারীরা হামলার ঘটনা ঘটিয়েছে যাদেরকে তারা চিনেনি না। ভিতরে যদি কিছু থাকে, পোশাক পরে যদি বাইরে যদি যুদ্ধ চরিত্র যদি লোক যদি আসে, তাহলে তো আমার কিছু করার নাই। কিছু সন্ত্রাসী দল আমাদেরকে হামলা করছে, পরে আমাদেরকে ছাত্র ভাইয়েরা আর আর্মিরা আমাদেরকে রক্ষা করছে। শিক্ষার্থীদের উপর হামলা করছে, এগুলা মনে করেন যে ইয়ারা ওই চিনি না এগুলা। হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেক শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়ার পর রাতে টিএসসি এলাকায় মিছিল নিয়ে আসতে থাকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সচিবালয়ে যাই আমরা এটা মীমাংসা করি, কিন্তু এই মুহূর্তে দেখা গেল এক গ্রুপ আমাদের ছাত্র ভাইদের উপর অতর্কিতভাবে হামলা চালাইলো। ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তি চায়। এ ঘটনার পর দোষীদের গ্রেফতার সহ ৩ দফা দাবি জানায় সমন্বয়করা। মদতদাতাদের খুঁজে বের করার দাবি তাদের। অন্যায় যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন, তা ছাত্র জনতা কোনোভাবে করতে দেবে না। যখন আমাদের ভাইরা এক পাশে গিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়ায়, তখন তারা প্রথম আমাদের ভাইদের রক্তাক্ত করেছিল। সচিবালয়ের সামনে থেকে কয়েক শতাধিক আনসারকে নেওয়া হয় সেনা হেফাজতে। পরে এদেরকে পুলিশ ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন থানায়। মুস্তাফিজুর রহমান, এটিএন।